হঠাৎ করে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে যেতে ওই দেখা যায় পাহাড়ের দিক থেকে ওই যে মনে হয় আলো জ্বলতেছে, পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, মনে হয় ওটাই মোস্তাফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত নিকটে আসতেছে যেন ওই আলোটা আরো চোখে লাগতেছে। আম্মা জানের কোলে আমার নবী বসে আছেন বাবা, এমনি সময়তে কিতাব বলতেছে বাবা, যত সময় আমার নবী মদিনায় পৌঁছালেন, মদিনা ইয়াশরিবের মানুষ, তখন তো মদিনা নাম ছিল না, ইয়াশরিব নাম ছিল, ওই ইয়াশরিবের মানুষ আমার নবীকে জমিনে পা ঠেকতে দেয়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দাসী উম্মে আইমান বলে, ওগো আমিনা, আমার মনে বড় আশা, ইয়াশরিবে যখন যাব ইয়াশরিবের বাজারটা একটু ঘুরবো, ইয়াশরিবের বাজারটা একটু ঘুরবো। ওগো আম্মা, ওগো আমিনা, আমাকে একটু যদি অর্ডার দেন তাহলে আমি যাই, আমার মোস্তাফাকে নিয়ে যাই, আমি মোস্তাফাকে সঙ্গে করে নিয়ে যাই। সঙ্গে সঙ্গে আপনার কিনা হযরত আম্মা জান আমিনা বলেন, ও দাসী উম্মে আইমান শোনো, তুমি যে মদিনার বাজারে যাবে, ইয়াশরিবের বাজারে যাবে, এই বাজারে কিন্তু অনেক দুশমন আছে, খবরদার জানো, তুমি নাম কেউ জিজ্ঞাসা করলে নাম বলবে না, পরিচয় যদি জিজ্ঞাসা করে পরিচয় দেবে না, বলো পারবে কি? দাসী উম্মে আইমান বলছে, ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। যদি জিজ্ঞাসা করে ছেলেটার নাম কি, বলো না, কারণ এর অনেক দুশমন আমি শুনেছি। তোমার নাম যদি জিজ্ঞাসা করে বলো না, কোথায় বাড়ি তাও বলো না। দাসী উম্মে আইমান আমিনা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে আপনার কিনা রওনা দিয়েছেন বাবা। যেতে যেতে কিছু দূর গিয়েছেন ইয়াশরিবের বাজারের নিকটে, হঠাৎ একজন রাহিব বাইর হয়ে এসেছে। আসার পরে আপনার কিনা বলতেছে, তোমার নাম কি? চুপচাপ, নিষেধ করে দিয়েছ তো, নাম বলে না। বাচ্চাটার নাম কি? তাও বলে না। বাড়ি কোথায়? তাও বলেন না। রাহিব বুঝতে পেরেছে বলবে না। রাহিব বলছে, আচ্ছা তুমি যদি না বলো, আমি শুধু বলবো, তুমি মাথা একবার নাড়াবে, একবার হ্যাঁ বলবে। যদি মিথ্যা হয় তাহলে নাড়াবে, আর সত্য হলে শুধু মাথা হিলিয়ে বলবে, আমি তাতেই বুঝে নেব। বাবা রাহিব বলতে যাচ্ছে, আপনাদের বাড়ি মক্কা নগরে, আপনার নাম উম্মে আইমান, এ ছেলেটার আব্বার নাম আব্দুল্লাহ, এর দাদুর নাম আব্দুল মুতাল্লিব, ছেলেটার নাম মুহাম্মদ। দাসী উম্মে আইমান বলেন, কিভাবে তুমি জানো? ও দাসী উম্মে আইমান, যে ছেলেটার কথা বলতেছি, এই ছেলেটার কথা তওরাতে হুবাহু লেখা আছে, আমি হলাম তওরাতের পণ্ডিত। ও দাসী উম্মে আইমান শোনো, যেহেতু তুমি মাথা হিলিয়ে দিয়েছো, তোমাকে হাত ধরে বলি, খবরদার আগিয়ে যেও না। এই রূপ রাহিব অনেক আছে বাজারে, এই ছেলেটা দুশমন, একে পারলে মেরে দেবে। এজন্য তোমাকে অনুরোধ করি দাসী উম্মে আইমান, আমি যে তওরাতে যেটা হুবাহু দেখেছি, ছেলেটার নাক, নস্কা, চেহারা সব কিছু এক মিলে গেছে, কারণ ইনি হলেন আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দাসী উম্মে আইমান ফিরে এলেন। আমিনা জিজ্ঞাসা করেন, ব্যাপারটা কি গো? হে উম্মে আইমান, ফিরে এলে, গিয়েও যেতে পারলাম না। পুরো ঘটনাটা যখন আপনার কিনা বলেছে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 53 বছর বয়সে ওই ইয়াশরিব মানে মদিনাতে গিয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ও আবু বকর, সেই পুকুর, যে পুকুরে আমি নবী সাঁতার শিখেছিলাম, জোরে বল সুবহানাল্লাহ।